Assalamualaikum and welcome to my another video. পিছন থেকে একটা বাইক হর্ন দিতেছে অনেকক্ষণ ধরে। আগের ভিডিওটা যারা দেখছেন ড্রোনের, আমি ড্রোনের উপর GoPro লাগায় ফ্লাই করা ট্রাই করছিলাম। একটু উল্টাপাল্টা করলেও ড্রোনটা ফ্লাই করতেছিল, এটা GoPro নিয়ে হোভার করতেছিল। So that was a success, okay? So এরপর কি হইলো, সেদিন কিছু প্রবলেম ক্রিয়েট করলো। লাইক ফ্লাই করার সময় তার যেটা করা উচিত, গ্রাউন্ড থেকে একদম সরাসরি উপরে উঠে যাওয়া উচিত, তারপর সেটাকে হয়তো কন্ট্রোলারের সাহায্যে ডানে বায়ে নেওয়া, মুভ করানো, ওকে। বাট সে করতেছিল কি, ফ্লাই করার সময় সে সাই করে সামনের দিকে চলে যাইতেছিল। কেন? আচ্ছা, কেনটা একটু পরে বলতেছি। তো এই প্রবলেমটা করতেছিল। তারপর হচ্ছে এটা হোভার করার সময়, ফ্লাই করার সময় কোনো প্রবলেম ক্রিয়েট করে নাই, বাট যখন ইট ওয়াজ হোভারিং তখন সামটাইমস এটা একদম মানে মাটিতে নেমে আসতেছিল, এটা গ্রাউন্ডের সাথে নেমে আসতেছিল, বাট অফ হয়ে যাইতেছিল না, এটা গ্রাউন্ডের সাথে নেমে মানে কাইন্ড অফ ড্রপ খাইতেছিল আর কি। গ্রাউন্ডে টেনিস বল যেরকম ড্রপ করে, সো ও এরকম ভাসতে ভাসতে হঠাৎ এসে ড্রপ করতেছিল, 2-3টা ড্রপ করে আবার হোভার করে স্টে করতেছিল এয়ারে। আর কন্ট্রোলিংটা কন্ট্রোলিংটা একটু হার্ড হয়ে গেছিলো। আমার মনে হচ্ছিল আমার একটু বেশি শক্তি দেয়া লাগতেছে এটাকে কন্ট্রোল করার জন্য। সো তারপর আমি একটু চিন্তা ভাবনা করলাম যে সে এরকম করলো কেন, এইরকম করার পিছনে কি কারণ থাকতে পারে। সো এই চিন্তা করতে করতে যেটা আমার মাথায় আসলো, যে কোনো কিছুকে ব্যালেন্স করার জন্য তার ভর বা ওয়েটটা তার সেন্টারে থাকতে হয়, ওকে। সো ওই ফার্স্ট ফ্লাই করার পরে একটু চিন্তা ভাবনা করলাম ডিপলি। তারপর আমার মনে হলো যে আসলে আমি মেবি ওর সেন্টার অফ গ্র্যাভিটেশনটা নষ্ট করে ফেলছি। গোপ্রোটা এমন জায়গায় সেট করছি, কাইন্ড অফ ম্যাভিক মিনির যে সাইজ, এটার মাঝখানে সেট করছি, বাট দ্যাট ওয়াজ এ মিস্টেক। তো বেসিক্যালি এইটা ছিল ফার্স্ট ফ্লাইটের মেইন প্রবলেম। এরপরে আরেকটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে চার্জ। ফার্স্ট ফ্লাইটে আমি 50% চার্জ থাকা অবস্থায় নিয়ে উঠছিলাম ছাদে ফ্লাই করার জন্য। আর গোপ্রোটা অ্যাটাচ করার পর আসলে খুব ফাস্ট ব্যাটারি ড্রেইন হয়ে যায়। সেদিন ওর মাথার উপর এত বড় একটা ওয়েট, একটা গোপ্রো চাপাই দিয়ে এবং এরকম লো পাওয়ারের ফ্লাই করে আমি একটা প্রবলেম ক্রিয়েট করছিলাম। এবং চার্জ যখন শেষ হয়ে আসছিল, 30%-এর নিচে নেমে গেছিলো, তখনই সে ম্যাক্সিমাম এই উল্টাপাল্টাগুলো করছে। মানে ফার্স্ট ফ্লাইটা সে ফ্লাই করে আমি ঠিকঠাক মতো উড়াইতে পারছিলাম, শুধু গোপ্রোটা একটু সামনের দিকে ঝুঁকে থাকার কারণে সে সামনের দিকে চেপে যাইতেছিল। প্রতিবার নড়াচড়ায় সে অটোমেটিক এরকম সামনে চলে আসতেছিল। ফ্লাই করার সময় সামনে চলে যায়, কন্ট্রোলার না দিলে সামনে চলে যায়, এরকম হচ্ছিল। বাট বাকি প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে সব যখন ওর চার্জ কমে আসছিল। সো এই দুইটা জিনিস মাথায় রেখে আমি তারপর ব্যাটারি ফুল চার্জ দিয়ে গোপ্রোটাকে আরেকটু পিছনে সেট করি, যেন ওয়েটটা মোটামুটি গোপ্রোর মাঝখানে থাকে। সো এইবার চলেন সেকেন্ড ফ্লাইটটা দেখে আসি যে কি হয়েছে। সো এইখানে এখন বোঝা যাচ্ছে না, সো এখানে এখন 94% চার্জ আছে। এখন 94% চার্জ থাকা অবস্থায় এটা ফ্লাই করা শুরু করব। সো গত লাস্ট টাইম ফ্লাই করাতে একটু প্রবলেম হয়েছিল, আমি আজকে আবার ওর গিম্বলের পজিশনটা একটু চেঞ্জ করে একটু পিছন দিকে দিছি, দিয়ে এখন আবার ট্রাই করব ফ্লাই করার, দেখি কি হয়।
আজকে মনে হয় ওর ওয়েটটা ঠিক জায়গা মতো আমি রাখতে পারছি, ভালোই হোভার করতে পারতেছে উইদাউট এনি প্রবলেম। সো লাস্ট টাইম যেটা হয়েছিল সে ঠিক মতো হোভার করতে পারতেছিল না এবং ফ্লাই করার সময় সামনের দিকে চলে যাইতেছিল। এখন আর সেটা করতেছে না। এটার দুইটা রিজন হইতে পারে। তার মধ্যে একটা রিজন হয়েছে ব্যাটারি ফুল চার্জ দেওয়া। লাস্ট টাইম আমি যখন ট্রাই করছিলাম তখন আমার ব্যাটারিতে একটু চার্জ কম ছিল, লাইক 50%-এর কম, এবং ফ্লাই করার অল্প কিছুক্ষণের মধ্যে বাকি চার্জটাও শেষ হয়ে যায়, তারপর সে উল্টাপাল্টা শুরু করে। আর হচ্ছে ক্যামেরাটা একটু সামনের দিকে লাগানো ছিল, তো দ্যাটস ওয়াই ওইখানে একটা তার ওয়েট ডিস্ট্রিবিউশনের যে ক্যালকুলেশন ওর মধ্যে করে দেওয়া আছে, সেইখানে হয়তো কিছু গরমিল হইতেছিল। মোট কথা হচ্ছে সব মিলে সে পারতেছিল না আর কি ঠিকঠাক মতো করতে। বাট আজকে সে সব কিছু ঠিকঠাক মতোই আজকে করতেছে ফ্লাই। এখন পর্যন্ত আমি কোনো প্রবলেম পাই নাই। সো আজকে পর্যন্ত সব ঠিকঠাকই আছে। এখন যতটুকু ফ্লাই করলাম এই তো ব্যাপারটা হয়েছে, যখন চার্জ শেষ হয়ে আসে তখন আর বেশি ফ্লাই করানো যাবে না। সো দ্য থিং ইজ দ্যাট ও ঠিকঠাক মতোই ফ্লাই করছে আজকে এখন পর্যন্ত ফ্লাই নিয়ে তেমন একটা সমস্যা হয় নাই। সো আজকে এখন পর্যন্ত ফ্লাইং নিয়ে তেমন একটা সমস্যা হয় নাই। কারণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ওর ফুল চার্জ ছিল, একদম ফুল চার্জ অবস্থায় ফ্লাই করছি, এবং যদিও চার্জ খুব তাড়াতাড়ি চলে গেছে, এটা একটা ব্যাকড্রপ ক্রিয়েট হয়েছে। মাথায় উপরে এত বড় একটা ওয়েট নিয়ে যখন সে ফ্লাই করে ওর চার্জিং টাইমটা মানে খুব তাড়াতাড়ি চলে যায়। অ্যান্ড যেটা আমি বুঝলাম যে ফুল ব্যাটারিতে হয়তো 15 মিনিটের বেশি পাওয়া যাবে না। বাট খুশির কথা হয়েছে আজকেও ক্যামেরাটা যে জায়গায় সেট করা হয়েছে, হ্যাঁ দেখতেছেন যে ক্যামেরার সেট আপ পজিশনটা কোথায়। সো যেই পজিশনে ক্যামেরাটা সেট করা হয়েছে, ক্যামেরাটা আই গেজ একদম মিডল পয়েন্টে সেট হয়েছে। দেখতেছেন কোথায় সেট করছি। সো ওয়েটটা একদম ঠিক জায়গা মতো পড়ছে। সো ওয়েটটা ঠিক জায়গা মতো পড়াতে সে ঠিকঠাক মতো ফ্লাই করতে পারছে, আজকে কোনো প্রবলেম ক্রিয়েট করে নাই। আর যেহেতু চার্জ শেষ হয়ে আসতেছিল, যদি আমি এর চেয়ে আরেকটু বেশি ফ্লাই করানোর ট্রাই করতাম তাইলে হয়তো আবার আগের দিনের মতন একটা প্রবলেম হইতো। সো আগের দিন কি হয়েছিল সেটা আমার আগের ভিডিওটা দেখলেই বুঝে যাবেন। সো ড্রোনের আগের লাস্ট ভিডিও যেটা, সেটাও দেখবেন, আজকের ভিডিওটাও দেখবেন। সো দুইটা ভিডিও দেখলে মোটামুটি একটা কম্পারিজন করতে পারবেন যে কিভাবে কি করলে GoPro Mavic Miniর সাথে সেট করে ফ্লাই করানো যাবে। ওকে, সো I think that's it for today and I hope to catch you guys in my next video. Allah Hafez.